নমস্কার, ওয়েলকাম টু জয়মা দরবার। সবাইকে স্বাগত জানাই আরেকবার আমাদের অনুষ্ঠানে। আজকে যে বিষয়টিকে নিয়ে বলবো সেটা হচ্ছে পার্বতী কেন পার্বতী কেন কীভাবে কৌশিকী রূপ ধারণ করলেন এবং কৌশিকী দেবীটি কে, কী তার নামের অর্থ। কৌশিকী নামের অর্থ হচ্ছে কোষ থেকে উদ্ভূতা যে সে, ঠিক আছে। এবং সতীর দেহত্যাগের পর পার্বতী যখন জন্ম নিল তখন কিন্তু দেবীর গায়ের রং বেশ কালচে ছিল, তাই মহাদেব ব্যঙ্গ করে দেবীকে কালীকে ডাকত, কালীকে। এবার সমস্ত দেবগণ একবার কোনো কারণে সব একত্রিত কৈলাসে, তখন দেবীকে কালীকে বলে সম্বোধন করা দেবী প্রচণ্ড রেগে যায়, ঠিক আছে। রেগে গিয়ে দেবী নিজেকে আত্মগোপন করেন এবং শুরু করে এক তপস্যা অন্তে তার সমস্ত কৃষ্ণকোষ অর্থাৎ কালো কোষ, কালো রঙকে একটি জায়গায় পরিত্যাগ করেন। সেখান থেকে জন্ম নেয় এক অজনী সম্ভবা দেবীর নাম তার কৌশিকী দেবী, কালো বর্ণা, তাই জন্য নাম কৌশিকী, যেহেতু কোষ থেকে উদ্ভূতা হয়েছেন এবং অজনী সম্ভবা, কোনো জনির থেকে উদ্ভূতা হননি, তাই জন্য নাম কৌশিকী। এই দেবী কৌশিকী আবির্ভাব তিথি বলা হয় এই কৌশিকী অমাবস্যা। এই দিনেই শম্ভু নিশুম্ভু নামক দুই পরাক্রমী ভাতৃদ্বয়কে দেবী হত্যা করেছিলেন। এবং অপরদিকে শোনা যায়, এই কারণে নাম কৌশিকী অমাবস্যা। এবং অপরদিকে শোনা যায় তারাপীঠের যে বামদেব, তারাপীঠ ভৈরব, তিনি বহুদিন যাবৎ তপস্যার পর এই দিনে সিদ্ধি লাভ করেছিলেন, দেবীর দর্শন পেয়েছিলেন, তাই এটি তারারাত্রি, তারাপীঠের আবির্ভাব তিথি। এবং তারপরে আরেকটি কথাও আছে, বশিষ্ঠদেব বহুবার তপস্যায় সিদ্ধি লাভ করতে পারেননি, তারপরে কিন্তু বহুদিন যাবৎ তপস্যার সিদ্ধি লাভ না করতে পেরে যখন মন্দিরকে অভিশাপ দিয়েছিলেন, তখন দেবী তাকে করেছিলেন, দৈববাণী করেছিলেন তারা, যে তুমি চীনাচারে আমার সাধনা শিখে তারপরে সাধনা করো, অবশ্যই সাধনায় সিদ্ধি লাভ করবে। তখন আবার তিব্বতে গিয়ে তিব্বতী আচারে সাধনা শিখেছিলেন, তারপরে আবার এখানে সাধনা করে এই দিনে সিদ্ধি লাভ করেছিলেন। সুতরাং এটি কিন্তু আবার বশিষ্ঠদেবেরও সিদ্ধি লাভের তিথি। সুতরাং এই তিথির মাহাত্ম্য সব থেকে বেশি। সামনেই আসছে যে বড় অমাবস্যা তিথি, সেটাই আমাদের কৌশিকী অমাবস্যা, বহু প্রতীক্ষিত, বহু চর্চিত, বিশাল মাহাত্ম্যযুক্ত একটি তিথি, জীবনের অন্ধকারকে আলোয় পরিণত করার এক বিশাল বড় তিথি। সুতরাং কাল বিলম্ব না করে এই তিথিকে কাজে লাগাও। যারা বিভিন্ন কষ্ট জ্বালায় জীবন জ্বলে যাচ্ছ, জীবন জেরবার, তারা অবশ্যই এই তিথিকে কাজে লাগাও। এই তিথির অপূর্ব ক্ষমতা আছে, যার বিভিন্ন অন্ধকারকে, বিভিন্ন কষ্ট দুঃখকে শোষণ করে নিতে পারে। সুতরাং এই অমাবস্যার মতন বড় অমাবস্যা আর কোনো অমাবস্যা হয়তো নেই, সব থেকে বড় অমাবস্যা, তাই তো একে রানীর শিরোপা দেওয়া হয়েছে অমাবস্যাদের মধ্যে। সুতরাং এই তিথিতে স্বর্গ নরকের দ্বার খুলে যায়, এই তিথির বিশাল মাহাত্ম্য। জয় মা। মায়ের দরবারে বিশেষভাবেই মায়ের অনুষ্ঠান, পুজো পাঠ চলে। মায়ের শ্রী পাদুকার বিশেষ পুজো পাঠ, মায়ের যে তারা মূর্তি দেখো মার দরবারের, সেই দরবারের মায়ের মূর্তির, তারাদেবীর মূর্তির বিশেষ স্নান চলে এবং তারপরে শৃঙ্গার, তারপরে মায়ের পুজো শুরু হয়। জয় মা। সকল ভক্তদের বলছি, জীবনে যাদের বিশেষ সমস্যায় জর্জরিত, এই সময়কে কাজে লাগাও, এই সময়ের অপূর্ব মাহাত্ম্য। জয় মা।